Assalamualaikum. I hope all of you are fine. আজকে আমরা লিসেনিং পার্ট 4 করছি এবং এটা নেওয়া হয়েছে ক্যামব্রিজ বুক 9 টেস্ট 3 থেকে। ওকে, লেটস স্টার্ট। সো এখানে 31 এবং 32 দুটো মাল্টিপল চয়েস কোয়েশ্চেন আছে। এই দুটো করার পর আমরা একটা টেবিল কমপ্লিশন করব যেটা 32 থেকে স্টার্ট হয়েছে। চলুন শুরু করা যাক। ওকে, 31 বলছে দ্য ওনার্স অফ দ্য আন্ডারগ্রাউন্ড হাউস had no experience of living in a rural area. B বলছে were interested in environmental issues. C বলছে wanted a professional project manager. That means the owners of the underground house. অডিওতে আমাদের আন্ডারগ্রাউন্ড হাউসের ওনার সম্পর্কে বলবে এবং তারা আসলে তাদের সম্পর্কে কি ইনফরমেশন অডিওটা দিচ্ছে। নাম্বার এতে বলা হচ্ছে যে তাদের আসলে had no experience living রুরাল এরিয়া। দ্যাট মিন্স ভিলেজ বা একটু শহরের বাইরের দিকে থাকার তাদের কোনো অভিজ্ঞতাই নেই এখানে। এবং বিতে বলা হয়েছে তারা ওনার্সরা ইন্টারেস্টেড ইন এনভায়রনমেন্টাল ইস্যু। দ্যাট মিন্স পরিবেশগত বিষয়গুলোকে নিয়ে ইস্যুসগুলোকে নিয়ে তারা আগ্রহী। ওয়ান্টেড তারা চাচ্ছিল আ প্রফেশনাল প্রজেক্ট ম্যানেজার হতে হবে এবং তাকে প্রফেশনাল হতে হবে। ওকে, 32 বলছে হোয়াট ডাজ দ্য স্পিকার সে অ্যাবাউট দ্য সাইট অফ দ্য হাউস। যে হাউসটার সাইটটা নির্ধারণ করা হয়েছে, যে এরিয়াটাকে নির্ধারণ করা হয়েছে সেই সম্পর্কে স্পিকার কি বললো? দ্য ল্যান্ড ওয়াজ কোয়াইট চিপ। যে ল্যান্ডটাকে চুজ করা হয়েছে সেটা ছিল খুবই সস্তা, কোয়াইট চিপ। স্টোন ওয়াজ বিং এক্সট্রাক্টেড নিয়ার বাই। স্টোন কালেক্ট করা হয়েছিল ওয়াজ বিং এক্সট্রাক্টেড নিয়ার বাই। দ্যাট মিনস যে সাইটটাকে চুজ করা হয়েছে তার কাছাকাছি থেকে আসলে স্টোন কালেক্ট করা হয়েছিল। ইট ওয়াজ ইন আ কমপ্লিটলি আনস্পয়েলড এরিয়া। এবং যে এই সাইটটা চুজ করা হয়েছে সাইটটার কথা বলা হচ্ছে ইট ওয়াজ আ কমপ্লিটলি আনস্পয়েলড এরিয়া। কমপ্লিটলি সম্পূর্ণভাবে আনস্পয়েলড এরিয়া। আনস্পয়েলড মানে হচ্ছে যেটাকে কোনোভাবে নষ্ট করা হয়নি, কোনো টাচ করা হয়নি, যেমন থাকে মানে কখনো এটাকে কোনো কাজে ইউজ করা হয়নি। সো আনস্পয়েলড এরিয়া। চলুন শুরু করা যাক। আগে আমরা এই দুটো সলভ করবো, দেন আমরা ওয়ান ওয়ার্ডে যাব। Good morning. In the last few lectures, I've been talking about the history of domestic building construction. But today, I want to begin looking at some contemporary experimental designs for housing. So, I'm going to start with a house which is constructed more or less under the ground. And one of the interesting things about this project is that the owners, both professionals but not architects, wanted to be closely involved, so they decided to manage the project themselves. Their chief aim was to create somewhere that was as environmentally friendly as possible. But at the same time, they wanted to live somewhere peaceful. They'd both grown up in a rural area and disliked urban life. So the first thing they did was to look for a site, and they found a disused stone quarry in a beautiful area. The price was relatively low, and they liked the idea of recycling the land, as it were. As it was, the quarry was an ugly blot on the landscape, and it wasn't productive any longer either. ওয়েল, দ্য ওনার্স অফ দ্য আন্ডারগ্রাউন্ড হাউসের কী ছিল? তারা আসলে নিজেরাই ইন্টারেস্টেড ছিল। আর এখানে অপশন বলছে যে তারা আসলে ম্যানেজার চাচ্ছিল, প্রফেশনাল প্রজেক্ট ম্যানেজার, কিন্তু আমরা অডিওতে শুনতে পেরেছিলাম যে দে ডিসাইডেড টু ম্যানেজ দ্য প্রজেক্ট দেমসেলস। তারা নিজেরাই আসলে এটা করতে চাচ্ছিল। সো সি ইজ ক্রস। তারপরে বলল যে তারা আসলে তাদের চিফ এইমটা, প্রধান লক্ষ্যটাই ছিল কি ছিল? যে তারা এমন একটা জায়গা খুঁজবেন যেটা দ্যাট ওয়াজ অ্যাজ বলা যেতে পারে যে এনভায়রনমেন্টালি ফ্রেন্ডলি অ্যাজ পসিবল, যতটা সম্ভব এনভায়রনমেন্টালি ফ্রেন্ডলি হবে। সো তাদের চিফ ইন্টারেস্ট বা চিফ এইমটা কী ছিল? এনভায়রনমেন্ট ইস্যু। সো দিস ইজ আওয়ার আনসার। এবং নাম্বার এ সম্পর্কেও তারা বললো যে দে বোথ মানে দুজনে তারা দে হ্যাড গ্রোন আপ ইন রুরাল এরিয়াস। তাদের দুজনেই আসলে রুরাল এরিয়াস তারা বড় হয়েছে। দ্যাট মিনস ডেফিনেটলি দে হ্যাভ এক্সপিরিয়েন্স। তাদের এক্সপিরিয়েন্স আছে, কিন্তু এখানে বলেছে তাদের কোনো এক্সপিরিয়েন্স নাই। সো দিস ইজ নট আওয়ার আনসার, বি ইজ আওয়ার আনসার। হোয়াট ডাজ দ্য স্পিকার সে অ্যাবাউট দ্য সাইট অফ দ্য হাউস?
সাইট সম্পর্কে প্রথমে কি বললো যে ওরা আসলে একটা জায়গা খুঁজে পেয়েছে যেটা হচ্ছে কি একটা ডিসইউজড স্টোন কোয়ারি, হ্যাঁ, ডিসইউজ স্টোন কোয়ারি, এবং সেটা খুঁজে পাওয়া গেছে ইন আ বিউটিফুল এরিয়াটা বিউটিফুল ছিল, কিন্তু যে ল্যান্ডটা খুঁজে পাওয়া গেছে সেটা হচ্ছে ডিসইউজড কোয়ারি। কোয়ারি মানে হচ্ছে যেটা যেখান থেকে বা যে ল্যান্ড থেকে আসলে স্টোন বা আদার ম্যাটেরিয়ালস কালেক্ট করা হয় সেটাকে কোয়ারি বলে। এবং ওরা পেয়েছিল ডিসইউজড কোয়ারি, না ডিসইউজড, ওরা ইউজ করেছিল ডিসইউজড কোয়ারি। সো এখানে ডিসইউজড মানে হচ্ছে পরিত্যক্ত, আর এখানে অপশনে দেওয়া হয়েছে যে কমপ্লিট আনস্পয়েলড এরিয়া, যেটা কখনোই যে এরিয়াকে কখনোই বা জমিকে কখনোই টাচ করা হয়নি, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এটার অপোজিট আসলে ওরা খুঁজে পেয়েছিল। সো দিস ইজ নট আর আনসার। এবং নাম্বার এ, যে দ্য ল্যান্ড ওয়াজ কোয়াইট চিপ, এবং ডেফিনেটলি এটা আমরা শুনেছিলাম, ওরা বলেছিল দ্য প্রাইস ওয়াজ রিলেটিভলি কি ছিল, লো ছিল, চিপের জায়গায় ওরা ইউজ করেছে লো। সো দিস ইজ আওয়ার আনসার। এখন আমরা মাল্টিপল চয়েস কোশ্চেন শেষ করলাম। এখন ওয়ান ওয়ার্ড অ্যান্ড অর আ নাম্বার দিয়ে আমরা এই গ্যাপটা ফিল করব। ওয়ান ওয়ার্ড অ্যান্ড আ নাম্বার, দ্যাট মিনস একটা ওয়ার্ড হবে একটা নাম্বার হবে, অথবা একটা ওয়ার্ড হতে পারে অথবা অর একটা নাম্বার আমাদের আনসার হতে পারে। ওকে, দ্য আন্ডারগ্রাউন্ড হাউস, পুরো টপিকটা কিসের উপরে, আন্ডারগ্রাউন্ড হাউস, এবং এই আন্ডারগ্রাউন্ড হাউসটাকে দুটা 1 2 3 প্যারায় ভাগ করা হয়েছে, মানে তিনটা বিষয় নিয়ে ডিসকাস করবে। প্রথম হচ্ছে ডিজাইন নিয়ে, দেন স্পেশাল ফিচার্স, দেন এনভায়রনমেন্টাল ইস্যুস। এই ব্যাপারটাও খেয়াল করবেন যখন অডিওটা প্লে করবে। ওকে, দ্য আন্ডারগ্রাউন্ড হাউস ডিজাইনটা নিয়ে যখন বলতেছে তখন আসলে আমরা সবগুলো লাইন পড়বো না, যে লাইনে আমাদের কোয়েশ্চেন আছে সেটাকে আমরা আগে আন্ডারলাইন করে নিয়ে ওই লাইনটাকে বোঝার চেষ্টা করব। এখানে বলা হচ্ছে দ্য সাউথ ফেসিং সাইড ওয়াজ কনস্ট্রাক্টেড অফ 2 লেয়ার্স অফ, তার মানে সাউথ ফেসিং সাইডটা বাড়ির ডিজাইনের সাউথ ফেসিং, যেটা সাউথের দিকে ফেস করা, দ্যাট মিন দক্ষিণমুখী যে সাইডটা, সেটা আসলে কনস্ট্রাক্ট করা হয়েছে 2টা লেয়ারের কি দিয়ে। সো আমরা আশেপাশের এই ওয়ার্ডগুলোর সিনোনিমস খেয়াল করব। দেন 34 আছে এই লাইনে, আ লেয়ার অফ ফোম ওয়াজ ইউজ টু ইমপ্রুভ দ্য ড্যাশ অফ দ্য বিল্ডিং, দ্যাট মিনস বিল্ডিংয়ের কোনো একটা কিছুকে ইমপ্রুভ করার জন্য, আগের থেকে আরও বেশি ভালো করার জন্য, বাড়ানোর জন্য সেখানে আ লেয়ার অফ ফোম ইউজ করা হয়েছে। হ্যাঁ, সো আ লেয়ার অফ ফোম ওয়াজ ইউজ টু ইমপ্রুভ দ্য ড্যাশ অফ দ্য বিল্ডিং, সেই বিল্ডিংয়ের কোন জিনিসটাকে ইমপ্রুভ করার জন্য আসলে লেয়ার অফ ফোম ইউজ করা হয়েছে। 35 বলছে টু ইনক্রিজ দ্য লাইট বাড়ানোর জন্য, দ্য বিল্ডিং হ্যাজ মেনলি ইন্টারনাল মিরর্স অ্যান্ড ড্যাশ, তো ইন্টারনাল মিরর্স দেওয়া হয়েছে এবং আর একটা কিছু ইউজ করা হয়েছে যাতে করে কি হয়, লাইটটা ইনক্রিজ করে, আরও বেশি করে আলো পাওয়া যায়। ইন ফিউচার দ্য হাউস মে প্রডিউস মোর ড্যাশ দেন ইট নিডস, দ্যাট মিনস ভবিষ্যতে বলছে যে হাউস কী করবে, আরও বেশি প্রডিউস করবে, এটার প্রয়োজনের থেকে কি বেশি প্রডিউস করবে। ওকে, 37 বলছে রিসাইকেল উড ওয়াজ ইউজড ফর দ্য ড্যাশ অফ দ্য হাউস, রিসাইকেলড উড, এখানে রিসাইকেলড উড ইউজ করা হয়েছে বাড়ির কোন কাজের জন্য, ফর দ্য ড্যাশ অফ দ্য হাউস। ওকে, 38 কি বলছে, দ্য সিস্টেম ফর প্রসেসিং ডোমেস্টিক ড্যাশ ইজ অর্গানিক। ওকে, সিস্টেম ফর প্রসেস ডোমেস্টিক ড্যাশ, ডোমেস্টিক দ্যাট মিনস ঘরের কিছু, কোনো একটা কিছু যেটাকে আসলে প্রসেস করার যে সিস্টেমটা সেটা ছিল হচ্ছে অর্গানিক। ঘরের কোন জিনিসটা, ডোমেস্টিক বলতে তোমরা তো গৃহ, দ্যাট মিনস ভিতরের কোনো কিছুকে বোঝায়। সো দেখা যায় কোনটা এটা অর্গানিক কী ছিল। দ্য ইউজ অফ লার্জ কোয়ান্টিটিস অফ ড্যাশ in construction was environmentally harmful. So the use of large quantities of dash in constructionের কাজে, বিল্ডিংয়ের কনস্ট্রাকশন কাজে যে জিনিসটা হিউজ পরিমাণে ব্যবহার করা হয়েছে, লার্জ কোয়ান্টিটি, দ্যাট মিনস বিশাল একটা কোয়ান্টিটি ব্যবহার করা হয়েছে, সেটা আসলে হার্মফুল ছিল ইউনিভার্সিটির জন্য। ওকে, 40 বলছে বাট দ্য হাউস will have paid its environmental debt within that means within যখন বলে একটা টাইম ডিউরেশন বলে দিচ্ছে, যে একটা সময় বলে দিবে যে হাউস করার জন্য যে এনভায়রনমেন্টাল ডেট তারা করেছে সেটা পরিশোধ করার জন্য তাদের আসলে কতদিন সময় লাগবে। চলুন অডিওটা লিসেন করি, দেন again we will discuss our answer. Looked at a number of designs before finally deciding on one. As I've said, it was a design for a sort of underground house, and it was built into the earth itself, with 2 stories.
The north, east, and west sides were set in the earth, and only the sloping south-facing side was exposed to the light. That was made of a double layer of very strong glass. There were also photovoltaic tiles fixed to the top and bottom of this sloping wall. These are tiles that are designed to store energy from the sun. And the walls had a layer of foam around them too to increase the insulation. Now, আন্ডারগ্রাউন্ড হাউস নিয়ে যখন বলছিল আমি কিন্তু প্রত্যেকটা ওয়ার্ড টিক দিয়ে যাচ্ছিলাম যাতে করে আমি ডিস্ট্রাক্টেড না হই, এটা খেয়াল করতে হবে। আমাদের দেখা যায় সাধারণত পার্ট 4-এ যখন এত বড় একটা স্পিচ যখন কন্টিনিউয়াসলি 31 থেকে 40 পর্যন্ত বলে যায় তখন আমাদের ডিস্ট্রাক্টেড হওয়ার সম্ভাবনা থাকে। সো আমরা কী করবো, প্রত্যেকটা ওয়ার্ড যতগুলো ওয়ার্ড আমি শুনতে পাই কোয়েশ্চেনে দেওয়া আছে এবং আমি সেটা টিক দিতে থাকবো, এবং যখন আমার কোয়েশ্চেনের লাইনে চলে আসবে আমি খুব ভালো করে খেয়াল করব যে এখানে আসলে কোনটা মিসিং থাকছে এবং ওটা আমি ভালো করে শুনে নিব। আচ্ছা, এখানে কি বললো যে সাউথ ফেসিং সাইডটা কনস্ট্রাক্টেড করা হয়েছে। সাউথ ফেসিং সাইডটা বললো কনস্ট্রাক্টের জায়গায় তারা ইউজ করলো, কি ইউজ করলো, যে মেড অফ, হ্যাঁ মেড অফ ইউজ করলো, আর 2 লেয়ার্সের জায়গায় তারা বললো ডাবল। ওকে, সো আমরা খেয়াল করবো এই আশেপাশের যে সিনোনিমসগুলো ইউজ করে এগুলো আসলে খুব কাজে দেয় ধরার ক্ষেত্রে। কি আমাদের আনসার হবে গ্লাস। ওকে, তারপরে বললো যে লেয়ার অফ ফোম, এটা আমরা শুনেছিলাম ইউজ করা হয়েছে টু ইমপ্রুভের জায়গায় যে ইউজ করলো তারা যে ইনক্রিজ কি ইনক্রিজ করার জন্য ইনসুলেশন অফ দ্য বিল্ডিং। আমরা শুনেছিলাম যে এখানে ইনসুলেশন ওয়ার্ডটা তারা ইউজ করেছিল। পরের এটা দেখবো এখন। আচ্ছা, আমরা আবারও ওইভাবে টিক দিতে থাকবো যেখানে আমাদের প্রয়োজন। ওকে, what is of interest to us about this project is the features which make the building energy efficient. Sunlight floods in through the glass wall, and to maximize it, there are lots of mirrors and windows inside the house. That helps to spread the light around. So that's the first thing. Light is utilized as fully as possible. In addition, the special tiles on the outside convert energy from the sun and generate some of the house's electricity. In fact, and it is possible that in future the house may even generate an electricity surplus, and that the owners will be able to sell some to the national grid. As well as that, wherever possible, recycled materials have been used. For example, the floors are made of reclaimed wood, and the owners haven't bought a single item of new furniture. They just kept what they already had. And then there's the system for dealing with the waste produced in the house. This is dealt with organically. It's purified by being filtered through reed beds which have been planted for that purpose in the garden. So the occupants of the house won't pollute the land or use any damaging chemicals. It's true that the actual construction of the house was harmful to the environment, mainly because they had to use massive amounts of concrete, one of the biggest sources of carbon dioxide in manufacturing. And, as you know, this is very damaging to the environment. In total, the house construction has released 70 tons of carbon dioxide into the air. Now that's a frightening thought. However, once the initial debt has been cleared, and it's been calculated that this will only take 15 years, this underground house won't cost anything, environmentally I mean, because unlike ordinary houses, it is run in a way that is completely environmentally friendly. সো এখানে কি হবে আনসারটা, ওরা বলে দিল যে মিরর্স এবং মিরর্সের পরপরই উইন্ডোজ বলেছে। আর আমরা খেয়াল করেছি যে ওয়ার্ডগুলো যখনই বলেছে আমি শুনতে পেয়েছি ইনক্রিজের জায়গায় তারা বলেছিল টু ম্যাক্সিমাইজ, হ্যাঁ ম্যাক্সিমাইজ, ওকে ম্যাক্সিমাইজ ইউজ করেছিল, এবং ইন্টারনালের জায়গায় তারা বলেছিল ইনসাইড তারা ইউজ করেছিল ইনসাইড ওয়ার্ডটা। ওকে, দেন ইন ফিউচার
দ্য হাউস মে প্রডিউসের জায়গায় তারা বলেছিল জেনারেট, ওকে, জেনারেট মোর ইলেকট্রিসিটি, এই কথাটা ইউজ করেনি, ওরা ইউজ করেছিল ইলেকট্রিসিটি সারপ্লাস মানে হচ্ছে ইউজ করার পরে বাকি যেটা থাকে, ওকে, তার মানে মোর ইলেকট্রিসিটি দেন ইট নিডস, দ্যাট মিনস ইলেকট্রিসিটি সারপ্লাস জেনারেট করবে, ইলেকট্রিসিটি সারপ্লাস, ওকে। রিসাইকেলড উড তারা কী কাজে ইউজ করছে, ওরা বললো যে ফ্লোরস মেক করার ক্ষেত্রে ওরা রিসাইকেল উডটাকে তারা ইউজ করছে। আমরা যদিও আসলে ওখানে শুনেছিলাম যে ফার্নিচারের কথা বলেছিল, বাট কোয়েশ্চেনটা বুঝতে হবে, কোয়েশ্চেনে বলেছে বাড়ির কোনটা ইউজ করার জন্য, আসলে কিসের জন্য রিসাইকেলড উড ইউজ করা হয়েছে, ফ্লোরসের জন্য। আর ফার্নিচারের কথা বলেছিল যে সে যেমনটা ফার্নিচার পেয়েছে তেমনই রেখে দিয়েছে, পুরোনো ফার্নিচারগুলোকে সে বাদ দেয়নি, রেখে দিয়েছে, ওকে। দ্য সিস্টেম ফর প্রসেসিং ডোমেস্টিক ওয়েস্ট হবে আনসারটা, এবং এখানে ডোমেস্টিকের জায়গায় তারা বলেছিল যে হাউস কথাটা ইউজ করেছিল, যে বাড়ির মধ্যে যে জিনিসগুলো ইউজ করা হয়, দ্যাট মিনস ইন দ্য হাউসের জায়গায় তারা বলেছিল ডোমেস্টিক, সো ডোমেস্টিকের জায়গায় ইন দ্য হাউস। আচ্ছা, এইভাবে আমি ভেঙে ভেঙে কেন বলছি, যাতে করে আসলে আশেপাশের সিনোনিমসগুলো যদি আপনি ধরতে পারেন, কিভাবে ধরতে হয়, তাহলে যে ইমিডিয়েট আনসারটা পাওয়া যায় সেটা বোঝানোর জন্য। ওখানে বলেছিল যে প্রডিউসড ইন দ্য হাউস ওয়েস্ট, হ্যাঁ, সো ওয়েস্ট প্রডিউসড ইন দ্য হাউস, ওকে, সো দ্যাট মিনস ডোমেস্টিক ওয়েস্ট বোঝানো হয়েছিল। দেন আমরা এখানে শুনতে পেলাম যে বললো যে এখানে লার্জ কোয়ান্টিটিসের জায়গায় তারা বললো যে একটা বড় পরিমাণ, দ্যাট মিনস একটা ম্যাসিভ অ্যামাউন্টস, লার্জ কোয়ান্টিটিস, আর ওরা ইউজ করেছিল ম্যাসিভ অ্যামাউন্টস, ওকে, ম্যাসিভ অ্যামাউন্টস। আমি এভাবে ভেঙে দিচ্ছি যাতে করে আপনার এই ওয়ার্ডগুলো শেখা হয়ে যায় এবং আপনি বুঝতে পারেন যে সিনোনিমস কতটা ইম্পর্টেন্ট, ওকে। সো হার্মফুল এটা ওয়ার্ডটা শুনতে পেরেছিলাম, এবং কংক্রিটের কথা ওখানে ওরা বলল। দেন আমরা লাস্টে সবাই বোধহয় শুনেছি যে 15 ইয়ার্স লাগবে এই ডেটটা কমপ্লিট করার জন্য, ওকে। সো 15 ইয়ার্সকে আপনি কিন্তু 15 ইয়ার্স এভাবে লিখবেন, 15 ইয়ার্স এভাবে লিখবেন। কোনটা রাইট, 15 ইয়ার্স রাইট নাকি এভাবে রাইট? কারণ দুটোই তো রাইট হওয়ার কথা, কিন্তু রিমেম্বার এটা কিন্তু রাইট না, হ্যাঁ, দিস ইজ নট রাইট, বিকজ আমাদের উপরে এখানে কিন্তু বলেই দিয়েছে যে ওয়ান ওয়ার্ড আপনি লিখতে পারবেন অ্যান্ড আ নাম্বার লিখতে পারবেন। এখানে কোথাও বলা হয়নি যে ওয়ান ওয়ার্ড অ্যান্ড অ্যানাদার ওয়ার্ড, ঠিক আছে। সো এখানে কিন্তু আপনি এই যে 15টা আপনি যখন ডিজিটে লিখলেন তখন ঠিক আছে, এটা একটা নাম্বার, এটা একটা নাম্বার, ইটস ওকে। দেন ইউ রাইট অ্যানাদার ওয়ার্ড, ইটস ওকে। বাট এখানে যখন 15টা আপনি এভাবেই লিখলেন, দ্যাট মিনস এটা ওয়ার্ড হয়ে গেলো। সো দিস ইজ 2 ওয়ার্ডস, ডোন্ট ডু ইট, এটা কখনোই করা যাবে না। যখন এখানে ইনস্ট্রাকশন বলে দিবে নো মোর দেন যখন বলে দিবে যে ওয়ান ওয়ার্ড অ্যান্ড আ নাম্বার, সো দিস ইজ আ নাম্বার অ্যান্ড অ্যানাদার ওয়ার্ড। So this is another tips for you. I hope I could make you understand. If you have any problem, please write in the comments.